ওই যে আমাদের ট্যুরের ফার্স্ট পাহাড় দেখে ফেলছি, ওই যে সামনে। ভাই সামনাসামনি পাহাড় দেখার যে ফিলিংসটা না ভাই, যে না আসবে সে বুঝবে না ভাই। তো এই তো সব বড় ভাইরা এখানে চলে আসছে, শুরু হয়ে গেছে। এই 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 বুঝতে করছে কি, এই এই মোবাইল দিব, মোবাইল চালাস খেলে গাই। তারপরে আমরা সবাই এক জায়গায় দাঁড়ালাম। দাঁড়ানোর পরে হচ্ছে যে সুজন ভাইয়ের বাইকটাকে রিয়ান ভাই ধাক্কা দিয়ে সামনে নিয়ে আসতেছে এবং শুনলাম যে এই রাস্তায় নাকি হাতি দৌড়ায় রাত্রেবেলা। জানি না হাতির সাথে দেখা হয়ে যায় কিনা। তো ফাইনালি ব্যাগট্যাগ বাঁধা শেষ, ব্যাগট্যাগ বাঁধলাম। রাত বাজে 12টা 11। তো এখন হইতেছে এখান থেকে বিদায় নিব। ওই যে আমায় বই রিজেনে বাকি কথা পরে বলতেছি আপনাদের সাথে। আচ্ছা আচ্ছা ফোন দিব মনে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্সরা, চলে আসছে আপনাদের লেস্টার ভাইয়া। তো আজকে হচ্ছে জীবনের ফার্স্ট টাইম হচ্ছে যে বড় কোনো ট্যুর দিতেছি। আমি আজকে যাব হচ্ছে ঢাকা থেকে কাপ্তাই, রাঙামাটি কাপ্তাই যাব। তারপর ওইখান থেকে যদি ভালো লাগে সেক্ষেত্রে আমরা বান্দরবন যাইতে পারি। নট শিওর, শিওর না, তবে কাপ্তাই যাব এখন। সো আজকে একটু আগে আমার কাছ থেকে সবাই কাছ থেকে বিদায় নিয়ে আর কি আসলাম। তো এখন হইতেছে আমি আমার এলাকায় আছি। এলাকা থেকে এখন আমাকে যাইতে হবে সেই রিয়ান ভাইদের কাছে। রিয়ান ভাইরা আছে হচ্ছে যে আপনার ইয়াতে আবদুল্লাপুরে আছে। তো ওইখানে যায় ভাইদের সাথে অ্যাড হয়ে বাকি কথা হবে। সো আজকে মূলত আমরা অনেক বিশাল বড় একটা ট্যুর দিব। সো ট্যুরের যে ব্লগটা সেটা আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব অ্যান্ড অনেক কিছু শেয়ার করবো আজকের ভিডিওতে। আশা করতেছি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং সুন্দর, একদম সুন্দর একটা ক্লিন রাইড আপনাদেরকে ভিডিও আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। একদম ক্লিন একটা রাইড দিব আজকে, ঠিক আছে? তো আপাতত হচ্ছে যে আমরা একটু রিয়ান ভাইদের সাথে যাই আবদুল্লাপুর, ওইখানে অ্যাড হই, তারপর বাকি কথা হবে। মানে এই বিশাল বড় গাড়িটা নষ্ট হয়ে গেছে এই রাস্তার মাঝখানে। বিশাল বড় কন্টেনার এটা নষ্ট হয়ে গেছে, ঠেইলা নিছে এতক্ষণ। যেমনি ওকে জ্যামটা ছুঁইটা আগে সামনে যাইতে হবে। হ্যাঁ হ্যাঁ ছুটে গেছি। যাক এই তো এখন চলে যাবে একদম ফ্রিতে। তারা সবাই ইয়াতে আছে, ওই যে হাউস বিল্ডিং এনসিসি ব্যাংকের সামনে আছে সবাই। ওই যে আমাদের টিম মেম্বার সব এখানে তারা আছে। ওই যে ভাই রে ভাই, যেই আটকায় আছি ভাই জ্যামের ভিতরে। তো এই তো সব বড় ভাইরা এখানে চলে আসছে, শুরু হয়ে গেছে। সুজন ভাই আজকে কিন্তু করা রাইড হবে। এই যে ভাইরা সবাই কমিউনিকেটর কানেক্ট করতেছে, আমারটাতেও কমিউনিকেটর কানেক্ট হইব এখনই। এই যে সিরাজ ভাই হলো আমাদের লিডার, সব কিছু ঠিকঠাক হইতেছে। সব এসএফ ভাই, সব এসএফ, খালি আমার এক টুনটুনি। আমারটা টুনটুনি না ভাই, আপনারটা ভালো ভাই, আপনারটা ভালো ভাই, আমারটা টুনটুনি। ওইটাই তো কইলাম, সবারটা ভালো ভাই, আমারটা টুনটুনি। তো ফাইনালি আমাদের সবকিছু ঠিকঠাক। এখন হইতেছে আমরা বেরোবো। খুব কষ্টে আমরা কমিউনিকেটর গুলো কানেক্ট করছি, এই তিনটা একসাথে কানেক্ট হয়েছে, আর আমি আর হচ্ছে এই বাইক কানেক্ট হয়েছি। তো মোটামুটি এখন আমরা রাইড শুরু করব মেয়র হানিফ ফ্লাইওভার বা যাত্রাবাড়ি, যে আপনাদের সাথে দেখা হবে। আপাতত আমরা এখান থেকে স্টার্ট করি। তো তারপরে আমরা মহাখালীর যেই জ্যাম ট্যাম আছে, বনানীর জ্যাম ট্যাম ঠেলে ঠুলে আমরা একদম মহাখালীতে চলে আসি সাদ্দাম পাম্পের এখানে সবার বাইকে ফুয়েল লোড করার জন্য। তো আমরা এখন চলে আসছি মহাখালী সাদ্দাম পাম্পে। এই যে সুজন ভাই, এই হচ্ছে আমাদের লিডার সিরাজ ভাই, আর এই হইতেছে রিয়ান খান ভাই, আর এই হইতেছে সাইম ভাই। আজকে আমাদের রাইড পার্টনারে দুইজন সাইম। তো আজকে আমরা এখন মূলত তেল নিতেছি, সবাই তেল ভরবে। তো আমাদের মূলত এখান থেকে শর্ট একটা বিরতি দেওয়া শেষ। এখন আমরা এখান থেকে একদম সরাসরি টিএসসি মোড়ে যাব, সবাই একদম টিএসসি মোড়ে। তারপর আমরা মোটামুটি অনেকক্ষণ বাইক রাইড করে আমরা চলে আসি হচ্ছে যে টিএসসি মোড়ে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা এখন আসছি টিএসসির মোড়ে। টিএসসির মোড় থেকে শর্টকাট একটা ব্রেক হইলো। এখন একটানে একদম কুমিল্লা যাওয়ার ট্রাই করব, আর হচ্ছে যে মেয়র হানিফ ফ্লাইওভারে মেবি একটু থামাথামি হবে। সো আপাতত আমরা আছি টিএসসিতে, এখান থেকে আমরা বের হয়ে যাবো কিছুক্ষণের মধ্যেই। তো আমরা মূলত এখন টিএসসি থেকে একটু শর্ট ব্রেক দিয়ে বের হয়ে গেছি। এই যে ভাই আছে আমার পাশে, আরও ওই সামনে আরও 3টা বাইক। মূলত যে আমরা 5 জন, আমরা 2 জনে কমিউনিকেটরে কানেক্টেড আছি। সো যাইতে থাকি। তো দেখতে দেখতে আমরা মেয়র হানিফ ফ্লাইওভার পার হয়ে গেলাম। এখন হচ্ছে যে এখানে টোল দিব। আমরা 5টা বাইক একত্রেই আছি, খুব সুন্দর করে আমরা রাইড করে যাচ্ছি একদম পুরো পারফেক্টভাবে। সবার সামনে আছে সিরাজ ভাই, তারপর সুজন ভাই, তারপরে আছে হচ্ছে রিয়ান ভাই, তারপরে সায়েম ভাই, এবং সবার শেষে হচ্ছে আমি আপনাদের লেস্টার ভাই। এই যে আমরা 5টা বাইক খুব সুন্দর করে এখানে চলে আসছি, 5টা বাইক। তো এখান থেকে সরাসরি এখন আমরা একদম কুমিল্লা
আর কোনো ব্রেক ট্রেক নাই। এখান থেকে যাব আমরা একদম কুমিল্লা, সেইখানে যে আমরা একটু খাওয়া দাওয়া করবো, দেন হচ্ছে যে বাকি কিছু শেয়ার করবো। সো আস্তে ধীরে আপনাদের সাথে আমরা শেয়ার করতে থাকি। তো আমরা এখন বর্তমানে মেঘনা সেতু পার হব। একটু আগে মেঘনা সেতুতে টোল দিলাম, তো আমরা সেতুটা পার হতে থাকি, আপনারা দেখতে থাকুন। আমরা মেঘনা সেতুতে উঠে গেলাম, এবার মেঘনা সেতু পার হব। শাল আর সিএনজির বাচ্চা, সিএনজি একদম বাসটাও চাপ দিল, সিএনজি ডোবায় পড়ছে। আরে নাইমা কতক্ষণ থাপ রান দরকার ছিল। তো 105 কিলোমিটার 7 কিলোমিটার রাইড করার পরে আমরা এখন মিয়ামি লেজার স্পট। সো হিউজ মারাত্মক স্পিডে চালায় টালায় এখানে এসে পড়ছি। কমিউনিকেটরগুলো আছে, খুবই কাজে লাগছে, খুব ভালো ভালো কাজে লাগছে। কি ওরে মাছ, মাগুর মাছ। তো আমরা এখন এখানে মিয়ামি লেজার স্পটে আমরা এখন খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নিব, পরে আবার এখান থেকে বের হবো। এখানে আমাদের চা নাস্তা করার পরে আমরা সবগুলো বাইক একত্রে হয়ে আমরা বের হয়ে যাই কুমিল্লা থেকে আর কি। এখন যাব একদম কুমিল্লা থেকে সরাসরি ফেনী, কুমিল্লা শহর হয়ে। তো ভাইরে ভাই, এখন আমি কোন রোডে আছি সেটা আমি বলতে পারতেছি না, খালি একটা জিনিসই জানি, গাড়ি চলতেছে 90 স্পিডে, 100 স্পিডে, এবং নেচার একদমই দারুণ, সেই নেচার ভাই, সেই জোস নেচার। গাড়ি চলতেছে পুরো 100-এ 100। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই আশা করতেছি যে আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশনে, চট্টগ্রামে। কোনো ঝামেলা ভাই? সুজন ভাইয়ের কোনো একটা ঝামেলা হয়েছে বাইকে, আমরা একটু এখানে দাঁড়াই। সুজন ভাইয়ের বাইকে মেবি কোনো প্রবলেম হয়েছে। তারপরে আমরা সবাই এক জায়গায় দাঁড়ালাম, দাঁড়ানোর পরে হচ্ছে যে সুজন ভাইয়ের বাইকটাকে রিয়ান ভাই ধাক্কা দিয়ে সামনে নিয়ে আসতেছে, এবং আমাদের যেই লিডার ছিল সিরাজ ভাই, উনি ওনার বাইকটাকে একটু সুন্দর করে দেখতেছিল যে কি হয়েছে। আমরা হাইওয়ের মাঝখানে দাঁড়ায় আছি, বাইক সুজন ভাইয়েরটার থেকে একটা ঝামেলা হয়েছে, সবাই মিলে ভাইয়ের বাইকটা দেখতেছে, কি একটা ঝামেলা জানি হয়েছে বাইকে, মানে বাইক খালি ধাক্কাইতেছে। ওই তো আমাদের সবগুলো বাইক এখানে আছে, দেখ ভাইয়ের সমস্যাটা সমাধান করে আমরা আবার রওনা দিব। তারপরে মাত্র 5 থেকে 10 মিনিটের ভিতরেই সায়েম ভাই এই প্রবলেমটার সমাধান করে দেয় এবং আমরা আবার বেরিয়ে পড়ি। কি অবস্থা শালা, এই 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 বুঝতে করছে কি, এই এই মোবাইল টিপে, মোবাইল চালাচ্ছে, এই মোবাইল টিপে আর গাড়ি চালায়। হাইওয়ে যেমন আর বাপের রাস্তা, হাইওয়ের ভিতরে গাড়ি চালায় আর লগে মোবাইল দিয়ে চালায়, এমনই লাগাই দিছিল সামনের বাইকের।
ছোটোখাটো একটা ঝামেলা হয়ে গেছে। এই ঝামেলাটা হওয়ার কারণে আমাদের প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় লস হয়। সো এই জন্য আমরা এখনও মনে করেন যে চট্টগ্রাম পৌঁছাতে পারি নাই। 2টা 16 বাজে, এখনও চট্টগ্রাম পৌঁছাতে পারি নাই। আর মাত্র 15 কিলোমিটারের মতো আছে। কিছুক্ষণের মধ্যেই হচ্ছে যে আমরা চট্টগ্রাম পৌঁছে যাব। অ্যান্ড চট্টগ্রাম থেকে খাওয়া দাওয়া করে দুপুরে লাঞ্চ সেরে দেন হচ্ছে যে আমরা কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দিব। যাই হোক, আমরা দেখতে দেখতে ঢাকা থেকে একদম চট্টগ্রাম চলে আসছি। তো বাকি ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক মজা পাবেন। তো তারপরে আর কি আমরা সবাই এক জায়গায় একটু থামলাম, থামার পর একটু রেস্ট নেওয়ার জন্য আমরা একটু পানি নিলাম, তারপর হচ্ছে যে মজু নিলাম, অ্যান্ড এগুলো খেয়ে আমরা আস্তে আবারও রাইড শুরু করি। মাঝখানে আমরা ছোট্ট একটা ব্রেক দিছিলাম। ছোট্ট একটা ব্রেকে মোটামুটি আমরা একটু খাবার দাবার খাইছিলাম। বড় ভাইরা অন্য কিছু খাইছে, হ্যাঁ আমি হচ্ছে যে চা, তারপরে হচ্ছে কলা অ্যান্ড ঠান্ডা এগুলো খাইছি। তো ওইগুলো খেয়ে দিয়ে আবার দিন বের হলাম। এখন জাস্ট একদম চট্টগ্রামের উদ্দেশ্যে বের হয়ে গেছি, আর কোনো থামাথামি নাই। তারপর চট্টগ্রাম থেকে কাপ্তাই, একদম সামনে হচ্ছে সিরাজ ভাই। সো আমাদের ঢাকা থেকে যেভাবে লাইন মেনটেন হয়েছে, সিরিয়াল মেনটেন হয়েছে, আমরা এখন পর্যন্ত ওই সিরিয়াল মেনটেন করেই চালাচ্ছি। মাঝে মধ্যে খেলে একটু উল্টাপাল্টা হয়, তখন আবার কমিউনিকেটের মাধ্যমে কমিউনিকেট করে আমরা আবার সব কিছু ঠিক করে ফেলি। সো মানে আপনারা যদি গ্রুপ ট্যুর দেন, কমিউনিকেটের খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, অ্যান্ড গ্রুপ ট্যুর দিলে কিন্তু খুবই মজা হবে। এরপরে আমরা অনেকক্ষণ বাইক রাইড করি, প্রায় আপনার 1-1.5 ঘন্টার মতো আমরা বাইক রাইড করি। রাইড করার পরেই আমরা একদম বাইজিৎ লিংক রোডে চলে আসি। ওই যে আমাদের ট্যুরের ফার্স্ট পাহাড় দেখে ফেলছি, ওই যে সামনে। ভাই সামনাসামনি পাহাড় দেখার যে ফিলিংসটা না ভাই, যে না আসবে সে বুঝবে না ভাই। আমরা এখন আছি বাইজিৎ লিংক রোডে। ভাই রে ভাই, ওই যে সামনেই পাহাড়, বিশাল বড় বড় পাহাড়। মানে শুরু হইলো মাত্র, সারাক্ষণ কষ্ট টষ্ট করে এইখানে আইসা ফিলটা ভাই জাস্ট অসাম। ডানে পাহাড়, বামে পাহাড়, মাঝখান দিয়ে ভাই রাস্তা। দারুণ একটা জিনিসে আমরা চলে আসছি আজকে। গলা ভাই, কথা বলতে বলতে গলা ভাঙিয়ে গেছে। এই দেখেন, এই জায়গার পাহাড়টা কিন্তু জোস একটা পাহাড়। এই যে বামে পাহাড়, ডানে পাহাড়, সেই লাগতেছে ভাই। যারা ভাই এদিকে না আসবেন তারা আসলে এগুলো বুঝতে পারবেন না। আসেন ভাই, ঘুরেন, ডিপ্রেশন থেকে উঠে পড়েন। আপনারা একটু ভিউগুলো জাস্ট উপভোগ করতে থাকুন, জাস্ট একটু ভিউগুলো একটু দেখুন। দেখেন কি সুন্দর রাস্তা, ও মাই গড। যেমন সুন্দর রাস্তা ঠিক তেমনই তার পাহাড়। ওয়াও, আমি আর ভাই চিল্লাচিল্লি না করি, আপনারাই দেখে নেন। এরপরে আমরা লিংক রোড থেকে চলে আসি। আসার পর আমরা একটু খাওয়া দাওয়া করি, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। আমরা ভালো মতো জম্পেশ কালো ভুনা দিয়ে আমরা খাওয়া দাওয়া করি, দেন একটু চাঙ্গা হয়ে নেই। তো এখন আমরা হইতাছে ফুয়েল নিব। এখান থেকে ফুয়েল নিয়ে দেন হচ্ছে যে কাপ্তাইয়ের উদ্দেশ্যে এখান থেকেই আমরা ছুটবো। কারণ কাপ্তাই এখান থেকে আরও প্রায় 70 কিলোমিটারের মতো, অ্যান্ড আস্তে আস্তে আরও 70 কিলো, অ্যান্ড ওইখানে যে আরও ঘুরবো। সো টোটালি মনে করেন যে টাঙ্কিটা ফুল করায়নি এখান থেকেই। তারপরে আমরা এখান থেকে ফুয়েল নিয়ে, মানে এই রোডটাকে মেবি বাটারফ্লাই রোড বলা হয় মনে হয়, আমি অতটা একটা জানি না। সো এই রোড দিয়ে আমরা হচ্ছে যে চকবাজার হয়ে আমরা কাপ্তাইয়ের দিকে চলে যাই। এই সেই চকবাজার যেখান থেকে সব কিছু যায়। আমরা এখন কাপ্তাই রোডে ঢুকছি। তো রাস্তাটা অনেক সুন্দর, কিন্তু ভাই রাস্তাটা খুবই রিস্কি রাস্তা। এক রাস্তা দিয়ে আসতেছি, আবার ওই পাশ থেকে এক রাস্তা দিয়ে আবার এদিকে আসতেছে। খুবই মারাত্মক লেভেলের রাস্তা। জানি না ভাই কয়টার সময় পৌঁছাই, বাজে 9টা 8। এই পর্যন্ত বাইক চালাইছি 288 কিলোমিটার। শুনলাম যে এই রাস্তায় নাকি হাতি দৌড়ায় রাত্রেবেলা। জানি না হাতির সাথে দেখা হয়ে যায় কিনা, দেখা যাক, যাইতে থাকি।
এরপর আমরা প্রায় 40-50 কিলোমিটারের মতো রাইড করে আমরা একদম কাপ্তাইয়ের মেন যে পাহাড়ি রোডগুলা আপহিল ডাউনহিল, রাত্রেবেলা আমরা ওই দিকে চলে আসি। সো এখান থেকে আমরা আস্তে ধীরে রাইড করতে করতে বিভিন্ন রেস্টুরেন্ট দেখতে দেখতে হচ্ছে যে আমরা সামনের দিকে একদম কাপ্তাইয়ের দিকে আগাই। সেই লেভেলের ফিলিংস, মানে কি বলার মতো না। তো আমরা হচ্ছে যে এখন কটেজ খুঁজতেছি, রাত্রে 10:30 বেজে গেছে, এখন আমরা কটেজ খুঁজতেছি। কটেজ খুঁজে তারপর হচ্ছে যে আমরা কটেজে উঠবো আজকে। সো বামে দেখেন পাহাড়, ডানে পাহাড়, মানে সেই একটা ফিল, সেই দারুণ একটা ফিল ভাই। যারা না আসবে তারা বুঝতে পারবে না কখনো। এই রাস্তার ভিতরে জাস্ট আমরা 5টা বাইক আর কেউ নাই। সারাদিন বাইক চালাতে চালাতে অনেক টায়ার্ড হয়ে গেছি, তো এই জন্য আসলে আর কথাগুলো মানে ভিতর থেকে ওইভাবে বেরোয় যাচ্ছে না। তারপরে যতটুকু সম্ভব শেয়ার করতেছি আপনাদের সাথে। তো দেখতে দেখতে আমরা একদম ঢাকা থেকে সরাসরি কাপ্তাই চলে আসছি। মাঝখানে 6 ঘন্টার একটা বিরতি ছিল, এই জন্য হচ্ছে যে আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে। তো যেহেতু অনেক রাত হয়ে গেছে, সারাদিন ভিডিও করার কারণে ক্যামেরার যে চার্জ ছিল সেটাও শেষ হয়ে গেছে, এই জন্য আমরা আর ভিডিও করতে পারি নাই। আমরা কাপ্তাইয়ের একদম শেষ প্রান্তের দিকে চলে আসছি এবং এইদিকে আমরা অনেকগুলো হোটেল দেখছিলাম, বাট কোনোটা পছন্দ হচ্ছিল না। তারপর আমরা একদম কাপ্তাইয়ের যে শেষ মাথা, যেখানে কাপ্তাই বাঁধ থাকে, তারপর হচ্ছে যে কাপ্তাইয়ের যে বিদ্যুৎ কেন্দ্র থাকে, সেইখানে হচ্ছে আমরা আল রাইয়ানে হোটেলে আমরা থাকি। অ্যান্ড হোটেলে একটা রুম নেওয়ার পরে সেখানে নিচে হচ্ছে যে আমাদের সবগুলো বাইক পার্কিং করি এবং আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দিই। কারণ হচ্ছে যে আর কত ভিডিও করব, কারণ রাত তো হয়ে গেছে, তাই না? এখন কটেজের গ্যারেজে বাইকটা পার্কিং করব। আমরা নিচে হচ্ছে আল রাইয়ান, এই যে আল রাইয়ান। তো এখন আমরা কটেজের ভিতরে পার্কিং করি গাড়িটা। তো এই জায়গায় করে আমাদের বাইক সবগুলো ঢুকতেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো পুরো রাঙামাটি শহরটা আমরা ঘুরবো। রাঙামাটি, খাগড়াছড়ি, মহালছড়ি, সিন্দুকছড়ি, বারোয়ার হাট, বিভিন্ন ধরনের পাহাড়ে পাহাড়ে আমরা ঘুরবো, পাশাপাশি বিভিন্ন স্পটে আমরা যাব। সেইগুলো আরও সুন্দর সুন্দর ভিউগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো পরবর্তী ভিডিও দেখার জন্য হলেও কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং রাঙামাটি নিয়ে আমাদের চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও আসবে, অনেক সুন্দর সুন্দর পাহাড়িদের জীবনধারা, পাশাপাশি পাহাড়িরা যেভাবে থাকে এবং হচ্ছে যে আরও অনেক কিছু নিয়ে কিন্তু আমাদের ভিডিও আসবে। সো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে সেই ভিডিওগুলো আপনাদের যাতে মিস না হয়। সো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।